পৌষ পার্বণ লেখিকা ইরফা মাহানাজ পর্ব ১০। অধৈর্য পার্বণ আরো অধৈর্য হয়ে যাচ্ছে। আজকে নিজের সহ্য শক্তির বাঁধ ভেঙেছে তার। অবশ্য ধৈর্য তার একটু কমই ছিল। নিজ ওষ্ঠের দ্বারা পৌষের সর্বাঙ্গ ছুঁয়ে দিচ্ছে সে। সাথে আছে হাতের বেসামাল স্পর্শ। এক প্রগাঢ় গাঢ় চুমু খায় পৌষের কোমল উদরে। এবার পার্বণ কয়েক মিনিটের মতো পেটের উপরে ওষ্ঠ ছুঁয়ে রাখে শুধু। এরপর ছোট চুমু খেতে খেতে গভীর চুমু খায় সেথায়। পার্বণ যতবার ওর সেই পুরুষালী ঠোঁট ছোঁয় ততবার কোষ কেঁপে ওঠে। তার শরীর বেয়ে শীতল স্রোত বয়ে যায়। শিরশির করে সর্বাঙ্গ, কেমন উতলা অনুভব করে নিজের ভেতরে। তবেই না পেটে মুখ ডুবিয়ে রাখা পার্বণের চুলের গোছা হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে। পার্বণ সময় নিয়ে চুমু খাওয়া শেষে থামে। তারপর নাক মুখ ঘষতে লাগে। পৌষ যেন সামলাতে পারে না এই স্পর্শ। পার্বণকে ঠেলে দূরে সরাতে গেলে পার্বণ সরে না। উল্টো পিঠের পিছে হাত গলিয়ে কোমর পিঠ সহ নিজের সাথে ভালো মতো মিশিয়ে নেয়। পৌষের দূরে ঠেলা যে পার্বণের পছন্দ হয়নি সেটা বুঝিয়ে দিতে বেশ জোরে নিজের সেই ভ্যাম্পায়ার দাঁত দুটো বসিয়ে পৌষের নরম উদর জখম করতে লাগে। ফর্সা কোমল মেয়েলি সেই অংশটা সাথে সাথে লালচে ছোপ ছোপ দাগের সৃষ্টি করে। সঙ্গে তো আছে পৌষের ব্যথাতুর ধ্বনি, যা ঘন ঘন নিঃশ্বাসের সাথে মুখ থেকে বের করছে পৌষ। এতে পার্বণ আরও পেয়ে বসেছে। এতক্ষণ পেটের উপর রাজত্ব করে এখন দখল করেছে নারীদেহের সবচেয়ে সংবেদী অঙ্গটা। পৌষের পিঠের কাছে যেই হাতটা ছিল সেটার সাহায্যে পৌষের ড্রেস খুলে ফেলে পার্বণ। পৌষ লজ্জায় কুঁকড়ে যাচ্ছে, কিন্তু বাধা দেওয়ার মতো অবস্থায় সে নেই। ওর হাত পা বলতে গেলে পুরো শরীরটাই এখন পার্বণের পুরুষ দেহের নিচে চাপা পড়া। পার্বণ খুব কায়দা করে ওকে দখল করে রেখেছে। কি করবে ভাবতে ভাবতেই নড়াচড়া শুরু করে দেয় পৌষ। ওর সেই কম্পিত দেহটার দিকে বাজ পাখির দৃষ্টির মতো তাকিয়ে থেকে কিছু একটা পর্যবেক্ষণ করে পার্বণ। তারপর বাঁকা হেসে বুকের মাঝে মুখ ডুবিয়ে দেয়। এতে পৌষের তিরিং বিরিং লাফানো আরো বেড়ে যায়। বুকে ঠোঁট রেখেই হিসিয়ে বলে ওঠে পার্বণ, এত নড়ছিস কেন? আমি রোম্যান্স মুডে আছি, দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, দেখতেই পাচ্ছি তোর মুড। এই মুডের আমি খেতা পুরি। তোকে আমি দেখে নিব, পার্বণের বাচ্চা। হাসলো পার্বণ। এবারেও ওষ্ঠের অবস্থানের পরিবর্তন হয়নি, বরং একটা ছোট কামড় দিল জায়গাটায়। বলল, দেখ না, তুই তো দেখবি, আমার সবকিছু দেখার অধিকার তো তোরই। পার্বণের ছোট কামড় আর বড় কামড় যাই হোক, পুষ ব্যথা পাবেই। এবারেও তাই, আর সেটাই শব্দ আকারে তার মুখ দিয়ে বের হয়। ধীরে ধীরে হাত দিয়ে রাখে পৌষের ইনারের ফিতায়। একটানে সবগুলো হুক খুলে ফেলে। হুক খোলা শেষে ইনারটাই খুলে ছুঁড়ে মারে। নড়তে থাকা পৌষও জমে যায়। বড় বড় চোখে পার্বণের দিকে তাকাতেই বান্দাও কেমন ডেভুল মার্কা হাসি দিল, যা দেখে পৌষের গা জ্বলে গেল। বেচারি পৌষের শেষ সব। ও এখন চাইলেও বজ্জারটাকে কিছুই করতে পারবে না। পৌষের উপরের অংশ এখন সম্পূর্ণ উন্মুক্ত পার্বণের চোখের সামনে। চোখ দিয়েই ও গিলে খাচ্ছে। বুকের সেই সবচেয়ে আকর্ষণীয় অংশের দিকে তাকিয়ে থেকেই ঢোক গিলে পার্বণ। মুখটা এগিয়ে নেয় পৌষের কানের কাছে। কেমন ধীম আওয়াজে রয়ে সয়ে বলে, সামনের দৃশ্যপট কিন্তু সেই একদম চোখ ধাঁধানো কড়া মাল রে পৌষ। তারপর আবারও বলে, তুই দেখবি পৌষ। কেঁদেই দিবে এবার বোধ হয় পৌষ। দাঁতের সাথে দাঁত চেপে পার্বণের কথার জবাবে উত্তর দেয়, না, তুই দেখ। আই নো, তাই তো দেখছি হানি। কথাটা বলে একটা বাঁকাই হাসি দিয়ে পার্বণ ওষ্ঠের ছোঁয়া দিয়ে এবার সেই বক্ষভাঁজ ভিজিয়ে দিতে লাগে পার্বণ। পৌষের বক্ষের মাঝে সেই খাসকাটা অংশে মুখ ডুবিয়ে রাখে। নাক ঘষে আবেশের সাথে কিস করতে থাকে। কিসের এক পর্যায়ে গিয়ে কামড়ের রূপ লাভ করে। ধীরে ধীরে শরীরের বাকি পোশাকও শরীর থেকে আলাদা হয়ে যায়। দুটো নগ্ন মানব মানবীর দেহ একে অপরের সাথে লেপ্টে থাকে। পুরুষ দেহটির ঘর্মাক্ত শরীরের নিচে নারী দেহটা পিষে যাচ্ছে। পুরুষটি ব্যস্ত তার শারীরিক চাহিদা মেটাতে, অন্যদিকে নারীটি কখনো ব্যস্ত পুরুষটির নগ্ন পিঠে আঁচড়ে নকশা করতে, তো কখনো মুখ দিয়ে মৃদু গোঙানির আওয়াজ করতে। পার্বণের আচরণ ধীরে ধীরে উগ্র থেকে উগ্র হচ্ছে, আর পোষতা সামলাতে হিমশিম খাচ্ছে। পার্বণের হাত ছুঁয়ে যাচ্ছে পোষের সর্বাঙ্গে, এমনকি নিষিদ্ধ অঙ্গতেও। পার্বণ খুলছে পোষের সেই অজানা রহস্যের ঝড়। বেপরোয়া পার্বণ শুধু বেসামাল ছুঁয়েই ক্ষান্ত না, সাথে যেখানে ধরছে সেখানেই নিজের অস্তিত্বের দাগ ফেলছে, ক্ষত করে ছাড়ছে, যা প্রমাণ করে পার্বণের উগ্র আচরণ। অবশেষে আসে সেই মুহূর্ত যখন পার্বণ পৌষের উপর সর্বোচ্চ আধিপত্য বিস্তার করবে।
যখনই পার্বণ চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখনই পৌষের সহ্য ক্ষমতার বাঁধ সম্পূর্ণ ভেঙে যায়। ও এবার কেঁদেই ফেলে। স্থির হয়ে থাকতে পারছে না, অনবরত কাঁপাকাঁপি আর নড়াচড়া করে যাচ্ছে। পৌষের কারণে বারবার নিজ কাজে ডিস্টার্ব হচ্ছে পার্বণ। কিন্তু যেই পৌষের সেই করুণ মুখটার দিকে তাকালো সে, তাকে দেখে মাথা নাড়িয়ে না করে যাচ্ছে। অমনি কি যেন একটা হয় পার্বণের। গলার স্বর কিছুটা কোমল করলেও অস্থির নিঃশ্বাসের কারণে কথা ফিসফিস শোনায়। জাস্ট 2 মিনিট যান, একটু স্থির থাক। না না। কাঁপা কাঁপা গলায় শুধু এটুকুই বলতে পারে পৌষ। পৌষের কপালের সাথে নিজের কপাল ঠেকায় পার্বণ। পৌষের ঠোঁটে ভাঙা ভাঙা চুমু দিতে দিতে পার্বণ বলে, নড়বি না, তাহলে ব্যথা পাবি বেশি। প্রথমবার তো। আমি নিজে সর্বোচ্চ চেষ্টা করব জেন্টেল হওয়ার। দেখা যাক। তারপর কি যেন পড়েই পার্বণ নিজের কাজে মত্ত হয়ে পড়ে। আর পাল্লা দিয়ে বাড়ে পৌষের চিৎকার। ও দু চোখের পাতা বেয়ে জল গড়িয়ে পড়ে। গড়িয়ে পড়া জল জিহ্বা দিয়ে শুষে নেয় পার্বণ। ওর চোখের পাতায় কিস করে, সাথে ওর সারা মুখে। এরপর পার্বণ পৌষকে নিয়ে পাড়ি জমায় সুখের এক দুনিয়ায়, যেই দুনিয়ায় শুধু পৌষ পার্বণ। ওদিকে পৌষ পার্বণ তো সুখের সাগরে ভাসছে। ওদের ঘরের প্রতি কোনায় কোনায় ভারী নিঃশ্বাস ফেলার আওয়াজ আর সুখময় গোঙানি। আর এদিকে পৌষের চিন্তায় পায়চারি করছে ভাদ্র। ওকে এভাবে ঘরের এ মাথা থেকে ও মাথায় হাঁটতে দেখে বেজায় বিরক্ত হয় চৈত্র। হাই তুলে ভাদ্রকে বলে, আর কতক্ষণ? কপাল কুঁচকে যায় ভাদ্রের। হাঁটা থামে, স্ত্রীর পানে তাকায় ও জিজ্ঞেস করে, কি আর কতক্ষণ? বলছে এই পায়চারি কতক্ষণ? কেন, আমার পায়চারি আবার তোকে কি করলো? আমার ঘুমে ডিস্টার্ব করছে? তো তুই ঘুমানা, বারণ করেছে কে? এভাবে ঘরের মধ্যে প্যাঁচের মতো হাঁটলে আমি ঘুমাবো কিভাবে? ধুর, আমি আছি আমার টেনশনে আর তুই আছিস তোর ঘুম নিয়ে। কি এত টেনশন মহাশয়ের, শুনি তো একটু। পোস্ট সেন্সলেস, তোর বেয়াদব ভাই আমাকে আমার বোনের কাছে যেতেই দিল না। কি করছে কে জানে। ঠিক করে বোনটার আমার খেয়াল করছে কিনা তাও জানি না। আরে অত টেনশন নিস না, ভাই আছে না, ও ঠিক সামলে নিবে। এখন ঘুমাতে আয়। তোর ভাই আছে দেখেই তো আমার চিন্তা। তারপর সেভাবেই চোটের কথা মতো লাইট নিভিয়ে ঘুমাতে যায় ভাদ্র।